আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া দেব যা থেকে আপনারা সামান্য পুঁজিতে বিপুল পরিমাণে ইনকাম করে নিতে পারবেন। বর্তমানে কি বলুন তো, লোকাল ব্যবসায় প্রচুর কম্পিটিশন এবং প্রচুর পরিশ্রম। শুধু কম্পিটিশন নয়, কম্পিটিশনের সঙ্গে সঙ্গে পরিশ্রমও প্রচুর করতে হয়। কিন্তু আজকে আমি এমন একটি বিজনেসের আইডিয়া দেব যে বিজনেসটা শুরু করলে আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে না। এক কথায় ঘুমিয়ে ঘুমিয়ে শুরু করতে পারবেন। মাসে দুবার বা মাসে একবার এই কাজটা করবেন, 1 মাসের ইনকাম একদিনে করে নেবেন। করগেটেড বক্স আপনারা দেখেছেন বিভিন্ন মুদিখানার দোকানে বিস্কুটের কার্টন, কুরকুরের কার্টন, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টের কার্টন হয়ে থাকে, করগেটেড বক্স বলা হয়। যে হলুদ টাইপের যে কার্টন গুলো হয়ে থাকে, এই কার্টন গুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। আমাদের ইন্ডিয়াতে যদি আপনি মুদিখানার দোকানে কোনো কার্টন কিনতে যান, যারা স্ক্র্যাপের ব্যবসা করেন, কার্টন নিয়ে যারা স্ক্র্যাপের ব্যবসা করেন, মুদিখানার দোকানে যদি আপনি কার্টন কিনতে যান বা কোনো কসমেটিক্স এর দোকানে কার্টন কিনতে যান, পুরনো যে ইউজেবল কার্টন গুলো, সেই কার্টন গুলো তারা বিক্রি করে দেয়। কি করে তারা? সে মুদিখানার দোকানগুলো বিক্রি করে দেয় 7 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা কেজি বিক্রি করে দেয়। কিন্তু বিদেশে ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, এই ধরনের যে বিদেশের যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলোতে কিন্তু কার্টন কোনো দোকানদার বিক্রি করে না। সেই দোকানদার সেই কার্টুন গুলো ফেলে দেওয়ার জন্য সেই দোকানদারকে পয়সা দিতে হয়। ধরুন আপনার বাড়ি ইন্ডিয়াতে, আপনার বাড়িতে কিছু স্ক্র্যাপ আইটেম হয়েছে, সেই স্ক্র্যাপ আইটেম গুলো আপনি, যেমন লোহা ভাঙা হতে পারে, টিন ভাঙা হতে পারে, গাড়ির বাস লরির টায়ার হতে পারে, গাড়ির টায়ার হতে পারে, কাগজ হতে পারে, বিভিন্ন ধরনের সেই কাগজগুলো কমসে কম প্রাইজে সেগুলো সেল হয়ে যায়, বিক্রি হয়ে যায় ইন্ডিয়াতে। কিন্তু এগুলো ইন্ডিয়ার বাইরে যেসব ডেভেলপ কান্ট্রি আছে, সেই সব কান্ট্রি গুলোতে এগুলো বিক্রি হয় না। এগুলো ফেলার জন্য আপনাকেই পয়সা দিতে হবে। ধরুন আপনি, আপনার বাড়িতে কোনো কাগজ আছে, বই খাতা, সে বই খাতাগুলো আপনি ফেলবেন, আপনাকে পয়সা দিতে হবে। আপনার বাড়িতে টায়ারের স্ক্র্যাপ আছে, টায়ার, আপনি, আপনার হয়তো গাড়ি আছে, গাড়ির টায়ারটাকে আপনি, পুরানো টায়ারকে আপনি নতুন লাগাচ্ছেন, সেই পুরানো টায়ারকে ফেলে দেওয়ার জন্য আপনাকে পয়সা দিতে হবে। আপনার বাড়িতে হয়তো কিছু লোহার স্ক্র্যাপ পড়ে আছে, সেগুলোকে ফেলে দেওয়ার জন্য আপনাকে পয়সা দিতে হবে। এগুলো কি বলুন তো, এগুলো ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে। অর্থাৎ সেই সব কান্ট্রি গুলো এই ধরনের প্রোডাক্টের দাম অনেক কম, ফেলে দেওয়ার জন্য পয়সা লাগছে। এই ধরনের অসংখ্য স্ক্র্যাপ আইটেম আছে, যেমন আয়রন স্ক্র্যাপ আছে, অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ আছে, কপার স্ক্র্যাপ আছে, করগেটেড বক্সের অর্থাৎ কাগজের, মোটা কাগজের স্ক্র্যাপ আছে। আজকে আমি আলোচনা করব কাগজের স্ক্র্যাপ নিয়ে, করগেটেড বক্স নিয়ে। করগেটেড বক্সকে আপনারা ইম্পোর্ট করা শুরু করে দিন। আর একটা কথা মনে রাখবেন, এটা আপনাদের পরীক্ষার প্রশ্ন উত্তর পর্বে আসতে পারে। স্ক্র্যাপ ইম্পোর্টে পৃথিবীর মধ্যে কোন কান্ট্রি 1 নম্বর? ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে স্ক্র্যাপ ইম্পোর্টে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর। মানে সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশ যত স্ক্র্যাপ আইটেম ইম্পোর্ট করে, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বরে। কি করতে হবে? এখানে আপনার পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে সার্টিফিকেট নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা হাওড়াতে অবস্থিত, হাওড়া ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে। নিয়ে এই প্রোডাক্ট গুলোকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের প্রোডাক্ট গুলো আপনার লোকালে দেখুন বিভিন্ন স্ক্র্যাপের দোকান আছে, বড় বড় স্ক্র্যাপ, যেমন বহরমপুর আছে, মেদিনীপুরে আছে, মালদাতে আছে, বিভিন্ন জায়গায় করগেটেড বক্সের স্ক্র্যাপ কিনে তাদের সঙ্গে যোগাযোগ করুন। অথবা সব থেকে হাওড়াতে আছে অনেক বড় বড় স্ক্র্যাপ ডিলার আছে, ফ্যাক্টরি আছে, সেই সব ফ্যাক্টরিতে ডাইরেক্ট ওই স্ক্র্যাপ গুলো ইম্পোর্ট করে ফ্যাক্টরিতে সেল করে দিন। কিনা কি দামে পড়বে? কিনা পড়বে 3 টাকা কেজি। স্ক্র্যাপ আইটেম ইন্টারন্যাশনাল মার্কেটে 3 টাকা কেজি কিনা পড়বে, কখনো 3 টাকা, কখনো 4 টাকা, কখনো 5 টাকা। 3 থেকে 5 টাকার মধ্যে স্ক্র্যাপ আইটেম কিনা পড়বে। 3 থেকে 5 টাকার মধ্যে স্ক্র্যাপ আইটেম কিনে সেগুলো ইন্ডিয়াতে 15 থেকে 20 টাকার মধ্যে, 15 টাকা থেকে 20 টাকার মধ্যে সেল করতে পারবেন। পার কেজিতে 5 টাকা করে প্রফিট আছে। এবার কত টনের কন্টেনার হবে? 25 টনের কন্টেনার হবে, মানে এক কন্টেনার 25 টন আটবে। তাহলে এক কন্টেনার যদি 25 টন আপনার এঁটে যায় 40 ফুটের কন্টেনারে, তাহলে 25 টনে যদি আপনার 3 টাকা 4 টাকা, মানে একটাও টাইম ওয়াইজ, কখনো 3 টাকা, কখনো 4 টাকা, কখনো 5 টাকা, বিভিন্ন ধরনের রেট থাকে। এবার 3 টাকা করে আপনি ধরুন, 3 টাকা করে 25 টন হলে 75,000 টাকা আপনার এক কন্টেনার মালের দাম পড়ছে। এবং কন্টেনার ভাড়া 1.5 লাখ টাকা ধরুন, 1,50,000 টাকা কন্টেনার ভাড়া, তাহলে 75,000 প্লাস 1.5 লক্ষ টাকা, তাহলে কত হচ্ছে? 2,25,000 টাকা। তাহলে 2,25,000 টাকায় এক কন্টেনার মাল আপনার ইন্ডিয়াতে পৌঁছে যাচ্ছে। সেই মালটা বিক্রি করে আপনার প্রফিটেবল হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা এক কন্টেনারে আপনার প্রফিট মার্জিন থাকবে। এবার আপনি যদি দোকান করেন, আপনি 2 লক্ষ, 2.5 লক্ষ টাকায় কি কোন দোকান করতে পারবেন? আর দোকান যদি করেও নেন, একটি চায়ের দোকান বা একটা পানের দোকান আপনি করেও নেন, সেই দোকানে কি আপনার এত ইনকাম হবে?
সে দোকানে সারাদিন আপনাকে বসে থাকতে হবে। বসে থেকে কি আপনার কাস্টমার আসলে ইনকাম হবে না আসলে ইনকাম হবে? এটা আপনি যত খুশি, আপনি ১ কন্টেইনার আনলে ১,০০,০০০ টাকা প্রফিট হবে, ২ কন্টেইনার আনলে ২,০০,০০০ টাকা প্রফিট হবে, ১০ কন্টেইনার আনলে ১০,০০,০০০ টাকা প্রফিট হবে। যত মাল আপনার ইচ্ছামত আপনি আনাতে পারবেন বিদেশ থেকে। যত খুশি ১০০ কন্টেইনার আনাতে পারেন। যত খুশি তত আপনি আনতে পারেন। এনে আপনি সেল করতে পারেন। কারণ যেসব স্ক্র্যাপ ফ্যাক্টরি এসব আপনার কোনো বিস্কুট, চানাচুর, লজেন্স তো নয় যে আপনাকে দোকানে সাপ্লাই দিতে হবে। এগুলো বিদেশ থেকে আনিয়ে আপনাকে কি করতে হবে? যেসব স্ক্র্যাপ ডিলার আছে আপনি দেখুন না আপনার ডিলারকে, আপনার লোকালে যেসব স্ক্র্যাপ ডিলার আছে তাদের সঙ্গে কথা বলে যে আমি স্ক্র্যাপ দেবো আপনাদের, কতটা মাল নিতে পারবেন? আপনাকে বলবে আপনি যত খুশি তত দিন, ততটাই নিয়ে নেবো। এগুলো কি বলুন তো, বিদেশ থেকে স্ক্র্যাপ আইটেম গুলোকে ইম্পোর্ট করে ইন্ডিয়াতে রিপেয়ার করে সেগুলোকে আবার বিদেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। কি হয় বলুন তো? বিদেশ থেকে ইম্পোর্ট করে সেগুলোকে আবার রিপেয়ার করে ঠিক করে সেগুলোকে আবার এক্সপোর্ট করে দেওয়া হয়। এর মধ্যে আরেকটি আপনার লজিক আছে, ম্যাজিক আছে। এই স্ক্র্যাপ গুলো নিয়ে আসছেন, প্রতিটা করোগেটেড বক্স কিন্তু ছেঁড়া ফাটা থাকবে না। এখানে ধরুন আপনার 20% ভালো বেরিয়ে আসছে। যে করোগেটেড বক্স গুলো আসছে সেগুলো ধরুন 20% আপনার ভালো বেরিয়ে আসলো, ঠিকঠাক বেরোবে। যেগুলো 20% ভালো বেরোবে, ঠিকঠাক বেরোবে, ছেঁড়া ফাটা থাকবে না, সেগুলো কলকাতার বড় বাজারে আপনারা বিক্রি করে দেবেন। পার পিস 50 টাকা পিচে বিক্রি হবে। এরকম আপনার পার কন্টেইনারে ১,০০,০০০ টাকা প্রফিট মার্জিন থাকবে। তাহলে দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ব্যবসা করতে গেলে বুদ্ধির দরকার, পুঁজি থাকলে ব্যবসা হয় না। এই ২,০০,০০০ ২,৫০,০০০ টাকা দিয়ে আপনি হয়তো মুদির দোকান করে বসে আছেন, সেখানে আপনার ইনকাম হবে মাসে ৮ থেকে ১০,০০০ টাকা। ৮ থেকে ১০,০০০ টাকা আপনার মাসে ইনকাম হবে। তাও সারাদিন আপনাকে সে মুদির দোকান আগলে বসে থাকতে হবে। কিন্তু যদি আপনি এই করোগেটেড বক্সকে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু আপনাকে সে দোকান আগলে বসে থাকার মতো বসে থাকতে হবে না। মাসে একটা কন্টেইনার আপনি ইম্পোর্ট করেন, সেই মালটা যখন আপনার চলে আসবে কলকাতা পোর্টে, কলকাতাতেই সেল করে দিন। কলকাতার ধুলোগড়ে অসংখ্য ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে সেল করে দিন। আপনাকে মাসে একদিন ডিউটি করতে হবে, মাসে একদিন। আপনি তো কিনছেন, অনলাইনে পেমেন্ট করে দিচ্ছেন, ব্যাংকের থ্রুতে পেমেন্ট করছেন, মালটা আসছে, যেদিন আসবে সেদিনই বিক্রি হয়ে যাবে, সেল হয়ে যাবে। তাহলে এখানে টেনশনের কিছু নাই। ধুলোগড়ে বড় বড় ফ্যাক্টরি আছে করোগেটেড বক্সের, তাদের কাছে বিক্রি হয়ে যাবে এবং আপনার প্রফিট মার্জিন সঙ্গে সঙ্গে চলে আসবে। আবার সেকেন্ড শিপমেন্টের জন্য আপনি রেডি হয়ে যাবেন। তাহলে এখানে আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হচ্ছে না, সারাদিন সময়ও দিতে হচ্ছে না। আপনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, যা খুশি তাই করবেন। তার সঙ্গে সঙ্গে ১ মাসে একদিন সময় দিয়ে আপনি ১,০০,০০০ টাকা ইনকাম করে নিতে পারবেন। কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবেন আপনার এই স্ক্র্যাপকে, করোগেটেড বক্সকে তো ইম্পোর্ট করবেন, কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবেন সেরকম কিছু টপ কান্ট্রির নাম আমি বলছি, যে কান্ট্রি গুলো থেকে আপনারা এই করোগেটেড বক্সকে, মানে স্ক্র্যাপ করোগেটেড বক্স, স্ক্র্যাপ ইউজেবল করোগেটেড বক্সকে আপনারা ইম্পোর্ট করবেন। আলজেরিয়া, বাহারিয়ান, বেলজিয়াম, কানাডা, ডোমিনিক রিপাবলিক, ফ্রান্স, গ্রিস, গুয়াটিমালা, ইরাক, আয়ারল্যান্ড, ইটালি থেকে প্রচুর পরিমাণে বিগ অ্যামাউন্টের ইম্পোর্ট করা হয়ে থাকে করোগেটেড বক্সের স্ক্র্যাপকে। জর্ডান, কুয়েত, লিবিয়া, মাল্টা, মরক্কো, নেদারল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, সাউথ আফ্রিকা, স্পেন, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, পৃথিবীতে যত কান্ট্রি আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রি থেকে করোগেটেড বক্সকে ইম্পোর্ট করা হয়ে থাকে, অর্থাৎ স্ক্র্যাপ করোগেটেড বক্সকে ইম্পোর্ট করা হয়ে থাকে, সেই কান্ট্রির নাম হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তার পরের পজিশন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। তার পরের পজিশন হচ্ছে ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। তাহলে দর্শক নিশ্চয় বুঝতে পারছেন, পয়সা থাকলেই ব্যবসা হয় না, ব্যবসা হয় বুদ্ধিতে। দেখা যাচ্ছে আপনার কাছে ২,০০,০০০ ৩,০০,০০০ টাকা পুঁজি আছে, আপনি লোকালে একটা মুদিখানার দোকান করে বসে থাকছেন, মাসে ইনকাম করছেন ১০,০০০ টাকা। কিন্তু ওই ২,০০,০০০ ৩,০০,০০০ ইনভেস্ট আপনি যদি এক্সপোর্টে ইনভেস্ট করেন, এক্সপোর্ট করেন বা ইম্পোর্ট করেন, আপনার আসবে মাসে ১,০০,০০০ টাকা। এবার আপনি ভাবেন আপনি কি করবেন, আপনি লোকাল ব্যবসা করবেন নাকি ইম্পোর্ট করবেন স্ক্র্যাপ আইটেমকে? কিভাবে করবেন? প্রথমে এই স্ক্র্যাপ আইটেম যেখানে বিক্রি করবেন, আপনার লোকালে দেখবেন অনেক বড় বড় স্ক্র্যাপ ডিলার আছে যারা করোগেটেড বক্সের স্ক্র্যাপকে পারচেস করে বা কেনাকাটা করে, তাদের সঙ্গে কথা বলে রাখুন। অথবা চলে আসুন হাওড়া ধুলোগড়ে যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, এলাকা আছে, যাকে বলা হয় জালান কমপ্লেক্সে আসুন হাওড়ায়, অথবা সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসুন। এসে দেখুন অসংখ্য স্ক্র্যাপ ডিলার আছে, তার সঙ্গে সঙ্গে অনেক ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরি আছে যারা এগুলোকে আবার নতুন করোগেটেড বক্স তৈরি করে, সেরকম ফ্যাক্টরি আছে। এদের সঙ্গে কথা বলে নিন, তারপর আপনি মাল ডাইরেক্ট কলকাতা পোর্টে নিয়ে আসুন। কলকাতা পোর্টে
আনিয়ে কলকাতা পোর্ট থেকে ধুলাগড়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 থেকে 15 কিলোমিটার। এখানে সেল করে দিন। মাসে একদিন ডিউটি করুন আর 1 লক্ষ টাকা ইনকাম করে নিন। অর্থাৎ আপনি আপনার দোকানে 1 মাস ধরে 2 মাস ধরে বসে থেকে যা ইনকাম করবেন, সেই ইনকাম আপনি এই করুগেটেড বক্সকে ইম্পোর্ট করে একদিনে করে নিতে পারবেন। আপনি ভাবুন, আপনি সারাদিন দোকানে বসে থেকে 10,000 20,000 ইনকাম করবেন, নাকি একদিন ডিউটি করে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ। থ্যাংক ইউ।